আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, অনেক মানুষেরাই একথা মাঝে মাঝে আলোচনা করে থাকে যে পীরের কাছে মুরিদ হওয়া এটা শুধু পুরুষদের ব্যাপার। পুরুষেরাই পীর মাশায়েখের কাছে মুরিদ হবে, মহিলাদের পীরের কাছে মুরিদ হওয়া কোনো প্রয়োজন নেই। নারীদের পীরের কাছে মুরিদ হওয়া দরকার হয় না। এই কথাগুলো তারা না জানার কারণে বলে থাকে, তাদের অজ্ঞতার কারণে বলে থাকে। কোরআন এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণেই তারা এই বুলি আউড়িয়ে থাকে। পুরুষরা নামাজ পড়ে, নারীদেরও তো নামাজ পড়া প্রয়োজন নাকি? পুরুষরা রোজা রাখে, নারীদেরও তো রোজা রাখা প্রয়োজন। পুরুষরাও নামাজ পড়বেন, নারীরা অর্থাৎ মহিলারাও নামাজ পড়বেন। পুরুষরা রোজা রাখবেন, মহিলারাও রোজা রাখবেন। পুরুষরা হজ করবেন, মহিলারাও হজ করবেন। পুরুষরা যাকাত দিবেন, মহিলাদের মাসালা মোতাবেক যদি বিধান থাকে মহিলারাও যাকাত দিবেন, দিতে পারবেন। পুরুষরা যে যে আমল করবেন মহিলারাও সেই আমল করবেন, করতে পারবেন। এটাই হচ্ছে ইসলামের চূড়ান্ত বিধান। এটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদত্ত আমাদের মুসলমানদের জন্য চূড়ান্ত বিধান। সেই বিধান থেকে মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে, মানুষদেরকে ধোঁকা দিয়ে ফিরিয়ে রাখা বড় ধরনের অপরাধ। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা, অর্থাৎ হে নবী, যখন কোন মুসলমান নারীগণ আপনার নিকট এই উদ্দেশ্যে আগমন করে যে আপনার হস্তে বায়াত গ্রহণ করবে যে তারা কখনো আল্লাহর সহিত অন্য কোনো বস্তুকে শরীক করবে না, তারা চুরি করবে না, জেনা ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, ইত্যাদি ইত্যাদি, তারা কোনো গর্হিত কাজ করবে না, কোনো অন্যায় কাজ করবে না, তাহলে তাদেরকে আপনি বায়াত করিয়ে নিন এবং তাদের গুনাহ মাফের জন্যে আল্লাহর সমীপে ক্ষমা প্রার্থনা করুন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমতাহানার এই 12 নম্বর আয়াতে কারিমা দ্বারা আমরা কি প্রমাণ পেলাম? আমরা প্রমাণ পেলাম যে মদিনা মুনাওয়ারায় আনসারী মুসলিম রমণীগণ, নারীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ মর্মে বায়াত গ্রহণ করতে যেতেন যে তারা কখনো আল্লাহর সহিত অন্য কোনো বস্তুকে শরীক করবে না, তারা চুরি করবে না, জেনা ব্যভিচার করবে না, নিজেদের সন্তানকে হত্যা করবে না, ইত্যাদি ইত্যাদি কারণে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করতে যেতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচ্য আয়াতে কারিমা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান নারীগণদেরকে, মুসলমান মহিলাদেরকে বায়াত গ্রহণ করার জন্যে অনুমতি প্রদান করেছেন, যা সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে কারিমা দ্বারা
স্পষ্টভাবে সাবেত হয়ে যায়, প্রমাণ হয়ে যায়। সুতরাং কোনো মৌলভী সাহেব, কোনো সাধারণ মানুষ, আম মানুষ না জেনে না বুঝে কোরআন বিরোধী কথা কখনো বলবেন না যে নারীদেরকে, মহিলাদেরকে বায়াত গ্রহণ করা লাগে না, তাদের বায়াত গ্রহণ করতে হবে না। একথা কোরআন এবং হাদিসে নাই। কোরআন দ্বারাই তো সাবেত হলো, প্রমাণিত হলো যে মুসলিম মহিলাগণ, মুসলিম নারীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করেছেন। এই বায়াতের ধারা খেলাফতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মুসলিম পুরুষ এবং মুসলিম নারীদের হক্কানি পীর মাশায়েখের কাছে বায়াত করা, বায়াত গ্রহণ করা সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে সাহাবা।